না না, প্রথমে খারাপ খেলছে, এখন ভালো খেলতেছে, এই জন্য খুশি। পেমেন্টের ইস্যুটা আসলেও কি বলবো, সো আমার মনে হয় উনি আজকে অনেক প্লেয়ারকেই দেওয়ার কথা। সো দেখা যাক, আজকে দিনটা পার হলে বুঝতে পারবো যে কত। হ্যাঁ, আমি টুর্নামেন্টের শুরুর আগে আলহামদুলিল্লাহ পাইছি। সো আপনি কি মানে স্যাটিসফাই করার ব্যাপার থাকে আপনার, এটা কি আপনারা আসলে আপনি করতে পারছেন? না, আমার সাথে ওইরকম কথা হয় নাই। সো আশা করি সবার পেমেন্টটা উনি দিবে, আশা করি। সো এটা সবাই বিশ্বাস করে প্রতিটা প্লেয়ারই যখন খেলে। তো এখন দেখা যাক কি হয়। আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি, প্রতিটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আছে, মানে আসবেই। সো আমি দুইটা সময় এনজয় করতে চাই। সো আল্লাহর রহমতে হয়তো খারাপ সময় আসছে, ওখানে ভেঙে পড়লে আরও খারাপ সময় বেশি আসবে। সো আমি চেষ্টা করি সবসময় যেটা আসবে সেটাই মেনে নিতে চাই। আমি খালেদ ভাইকে বলছিলাম, ভাই হ্যাট্রিক চান্স এবং 5টা চান্স, আপনি একটা স্লিপ নেন। সো যদি একটা ইজ হয় তো আমি চাই আপনি 5টা নেন, আবার হ্যাট্রিক টুর্নামেন্টের এই বছরের প্রথম হ্যাট্রিকটা হোক আপনার। তখন উনি বলছিল ঠিক আছে, এর সাথে মিথুন ভাইও অ্যাগ্রি করছিল যে স্লিপটা নেওয়াতে। আমার থেকে মনে হয় যে খালেদ ভাই যদি ওই ওভারে খেলাটা শেষ করতে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হতো, কারণ উনি পুরো টুর্নামেন্টটা খুব ভালো বোলিং করতেছে। সো এই কারণে